এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, আজ থেকে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত বাড়বে। ইতিমধ্যে শক্তিশালী মৌসুমী অক্ষরেখা তৈরি হয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে, যা দীঘার ওপরে অবস্থান করছে। পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ উত্তর উড়িষ্যার ওপরে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে আরও একটি অক্ষরেখা অবস্থান করছে, অর্থাৎ জোড়া অক্ষরেখা, তার সঙ্গে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে, যে কারণে আজ থেকে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত বাড়বে। ইতিমধ্যেই বৃহস্পতিবার ভোর থেকেই মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত শুরু হয়েছে। ধীরে ধীরে এই বৃষ্টিপাত আস্তে আস্তে ছড়াবে, তার সঙ্গে বাড়বে। তো কোন কোন এলাকায় এই বৃষ্টিপাত থাকবে দুপুরের পর থেকে আমরা দেখব। তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে 23 জুলাই অর্থাৎ সকালের যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। প্রথমে দেখে নেব কি কি নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত রয়েছে। তো এই মুহূর্তে শক্তিশালী মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দীঘার ওপর দিয়ে একদম উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত, যার জন্য দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর উড়িষ্যা এবং তার পার্শ্ববর্তী গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে। তার সঙ্গে দক্ষিণ ঝাড়খণ্ড, তার পার্শ্ববর্তী অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি আরও একটি অক্ষরেখা তৈরি হয়েছে, যেটি দক্ষিণ পশ্চিম রাজস্থান থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখাটিও গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং উত্তর উড়িষ্যার ওপরে যে ঘূর্ণাবর্ত রয়েছে তার উপর দিয়ে গেছে, অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে জোড়া অক্ষরেখা অবস্থান করছে, তার সঙ্গে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি উত্তর পূর্ব আসামের দিকে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই সকল ঘূর্ণাবর্ত আর নিম্নচাপ অক্ষরেখার জন্য উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ দুই বঙ্গে বৃষ্টিপাত থাকবে। আগামী 7 দিনে হালকা থেকে মাঝারি বেশিরভাগ স্থানে বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আবার 23 জুলাই থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে একদম 6 জুলাই রবিবার পর্যন্ত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বেশ কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকবে আমরা জেনে নেব। তো 23 জুলাই বৃহস্পতিবার দিন দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার সঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতেও বজ্র বিদ্যুতের সঙ্গে দমকা বাতাস, তার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গ বৃহস্পতিবারে ভারী বৃষ্টিপাত থাকবে মেনলি ওই রাতের দিকে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরাতের মধ্যে উত্তরবঙ্গের উপরে 5 জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর 4 জুলাই শুক্রবার দিন দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বাতাস থাকবে, তার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে মধ্যবঙ্গের জেলাগুলিতে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের ওপরের 3 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে শুক্রবার দিন। তারপর 5 তারিখ শনিবার দিনও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ ভারী বৃষ্টিপাত থাকবে শনিবার দিন। 6 তারিখ থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে কমতে থাকবে। 6 তারিখ রবিবার পর্যন্ত উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছেন আজ থেকে বৃষ্টিপাত বাড়বে, 3 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে, 4 তারিখের দিকে আরো বেশি এলাকা জুড়ে বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। 5 তারিখে সব থেকে বেশি বৃষ্টিপাত থাকবে শনিবার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে, এই মুহূর্তে বৃহস্পতিবার দিন সকালে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির বেশ কিছু অংশে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে, তার সঙ্গে উত্তর 24 পরগনা, নদিয়ার দিকেও বৃষ্টিপাত চলছে, মুর্শিদাবাদের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে, বীরভূম, পশ্চিম বর্ধমান দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ হয়ে রয়েছে। তার সঙ্গে বাংলাদেশের খুলনা, ঢাকা, বরিশালের দিকেও বৃষ্টিপাত চলছে। দুপুরের পর থেকে এই বৃষ্টিপাত আস্তে আস্তে আরো বাড়বে, তার সঙ্গে ছড়াবে। তো দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি সহ বাংলাদেশ লাগোয়া জেলাগুলি, তার সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকছে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে কলকাতা, হাওড়া, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলির কিছু অংশ, তার পাশাপাশি নদিয়া থাকছে, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। মালদা, দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং বৃষ্টিপাত দুপুরের পর বিকেল সন্ধ্যের মধ্যে আরো বাড়বে দক্ষিণবঙ্গের একদমই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, তার সঙ্গে নদিয়া এই জেলাগুলিতে দুপুরের পর বিকেল সন্ধ্যের মধ্যে বেশি এলাকা জুড়ে বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকছে। মাসাত, সিঙ্গুর, জংলাপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল, ঘাটাল, পাঁশকুড়া, কোলাঘাট, কলকাতা, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগরকোড়া, হাবড়া, বনগাঁ, চাকদহ, রানাঘাট, শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, দেবগ্রাম, পাটুলি, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, খণ্ডঘোষ, পাত্রসাহের, জয়পুর, বিষ্ণুপুর, কতুলপুর, দশঘরা,
অর্থাৎ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের কিছু অংশ, পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে হালকা মাঝারি থাকছে, ভারী বৃষ্টিপাত থাকছে। হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতে ভারী বৃষ্টিপাত থাকছে দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। তার সঙ্গে বাংলাদেশের খুলনা বিভাগের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে। যশোর, অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, নড়াইল, তার সঙ্গে মগুরা, বালিয়াকান্দি, পাংশা, আলমডাঙ্গা ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে বরিশাল, ঢাকা, রাজশাহীতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে একটু মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে, এবং সন্ধে রাত পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে। এবং গভীর রাত থেকে শুক্রবার ভোরাতের মধ্যে উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত থাকবে, এবং রাতের দিকে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকছে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী স্থানগুলিতেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোররাত সকালের মধ্যে। তো পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণটা দেখে নেব। পরবর্তী 24 ঘন্টায় মেনলি দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ বেশি বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগ, তার সঙ্গে বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ, আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে পূর্ব বর্ধমান, এদিকে কিছু অংশে পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টিপাত থাকছে। দক্ষিণবঙ্গ জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি বাংলাদেশের উপকূল দিকটাতেও বেশ ভারী বৃষ্টিপাত থাকবে শুক্রবার ভোরাতের দিকে। তারপর শুক্রবারের পর থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে আরো বেশি থাকবে। উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ শুক্রবার দুপুরের পর থেকে আবারও বৃষ্টিপাত থাকবে। দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গ জুড়েই মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে থাকছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে শুক্রবার দিন। শনিবার দিন কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে যে ভারী বৃষ্টিপাত থাকবে, বেশি এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাত থাকবে। 5 তারিখ আমরা দেখে নেব। তো শনিবার দিন দেখতে পাচ্ছেন হ্যাঁ ভারী বৃষ্টিপাত থাকছে। 5 তারিখের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ জুড়েই বেশ বেশি এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি 6 তারিখের দিকেও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ জুড়েই ভারী বৃষ্টিপাত থাকছে। এবং 6 তারিখের দিকে আমরা অনলাইন থেকে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণবঙ্গ জুড়েই রবিবার দিন ভারী বৃষ্টিপাত থাকছে। রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে 6 তারিখ রবিবার দিন। 7 তারিখের দিকে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে যে হালকা বৃষ্টিপাত থাকবে। 7 তারিখের দিকেও কিন্তু হালকা বৃষ্টিপাত থাকছে, ওই দুপুর থেকে সন্ধ্যে বিকেলের মধ্যে। 7 তারিখের দিকেও বৃষ্টিপাত থাকছে। 8 তারিখ, 9 তারিখের দিকে বৃষ্টিপাত কিন্তু কমছে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা আমরা যেমনটা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম থেকে আলিপুর আবহাওয়া দপ্তর, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর একই কথা বলেছে। আগামী 7 দিনে এই অঞ্চলে অর্থাৎ পূর্ব ভারতের দিকে বৃষ্টিপাত থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত। তার মধ্যে বেশ কিছু স্থানে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে, বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আমরা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরও সেম কিন্তু একই আপডেট জানিয়েছে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তের সকালের লেটেস্ট আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।